একটা মেয়ের পরিচয় জানা দরকার, কোন বাড়ির বলতে পারবে? স্বাস্থ্য ঘটনা কি বলো দেখি। তুমি কি কোনো মেয়ের প্রেমে পড়ছো নাকি? যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। কোন বাড়ির মেয়ে, নাম কি? ওর নাম লতা। লতা? তোর ভাই কি বললো? ভাইয়া যা বলছে তোর শুনলে কলিজা শুকায় যাবে। আবিদ ভাইয়া সৈয়দ বাড়ির বড় নাতি। তুমি যদি 2 পা আগায় থাকো 4 পা পিছে আসো। কেন? তুমি বুঝতে পারতেছো না? লতা খান বাড়ির মেয়ে। লতা ছোট চাচার সাথে আমাদের ফুপি ভেঙে গেছে। তুমি কি সব ভুলে গেছো? ভুলে ওইদিকে পা বাড়াইস না। লতার দাদা আর আমাদের দাদাজান খুব ভালো বন্ধু ছিলেন। বন্ধুর ছেলের সাথে ফুপি ভেঙে যাওয়ায় দাদাজান আর কখনো বন্ধুর মুখ দেখেনি, ইভেন জানাজা পর্যন্ত যায়নি। তুমি বুঝতে পারতেছো? নিজে নিজের এত বড় বিপদ ডাইকা আনার কোনো প্রয়োজন নাই। দাদাজান এখনো ফুপির জন্য কাঁদেন। ফুপির রুম সবসময় তালাবদ্ধ থাকে, কিন্তু তাহাজ্জুদের নামাজ শেষ করে এসে দাদাজান ফুপির রুমে যান, একে একে কাঁদেন। অনেক দিন পর আজ আমরা বাড়ির সবাই একসাথে হয়েছি। শুধু তুমি ওপারে চলে গেছো বলে তুমি আমাদের মাঝে নেই। আরেকজন বেঁচে থেকে ওই পরিবারে মৃত আর সবাই আছে। সব দাদাজানের একমাত্র মেয়ে ফুপি, খুব আদরের মেয়ে। সে ফুপি যখন খান বাড়ির ছেলের সাথে ভেঙে গেছে, সারা গ্রামের মানুষের কাছে দাদাজান অসম্মানিত হয়েছে। সৈয়দ পরিবার অসম্মানিত হয়েছে। সেই কষ্ট দাদাজান এখনো বুকে বয়ে বেড়ায়। যতটুকু এগিয়েছি তার থেকেও বেশি পিছিয়ে আসতে হবে। এই ভুল আর করা যাবে না। না জেনে ভুল করে ফেলছি। দাদিজান এখনো ছোট চাচার কষ্ট ভুলতে পারে নাই, আর এক চুলও ভুল করা যাবে না। সবার আগে আমার আপনজন, তাদেরকে কষ্ট দিয়ে নিজের ভালোবাসাকে প্রায়োরিটি দিব না, দিতে পারবোও না। আমার পরিবার, আমার আপনজন সবার আগে, এরপর সবকিছু।